অনেকেরই ভাপা পিঠা তৈরি করতে গেলে ভেঙে যায় কিংবা গুঁড়ো গুঁড়ো হয়ে যায় বা ভালোভাবে সিদ্ধ হয় না, কাঁচা থেকে যায়। তাদের জন্যই আজকের এই রেসিপিটা। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সুইটস অ্যান্ড বেকিংয়ে সবাইকে স্বাগত। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমি খুবই সহজভাবে অল্প সময়ে কীভাবে ভাপা পিঠা তৈরি করা যায় সেই রেসিপিটাই শেয়ার করব। আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আমি এই যে দেখুন, কিছু নারিকেল এভাবে জুলিয়ান কাট করে নিয়েছি, কিছুটা এভাবে কুড়িয়ে নিয়েছি, আর কিছু গুড় আমি গুঁড়া করে নিয়েছি। এখন আমি একটা বোল নিয়েছি, এতে দিয়ে দিচ্ছি 3 কাপ পরিমাণে গুঁড়া। চালের গুঁড়াটা আমি নিজেই করে নিয়েছি, ভিজিয়ে রেখে আতপ চাল আর কিছুটা সিদ্ধ চাল মিলিয়ে এই গুঁড়োটা আমি করে নিয়েছি। আপনারা চাইলে নিজেরা গুঁড়োটা তৈরি করে নিতে পারেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তারপরে আমি এই লবণটা সমস্ত গুঁড়োর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিব, যেন সব জায়গায় লবণটা মিশে যায়। এবারে পানি নিয়েছি, এখানে একদম নর্মাল পানি নিয়েছি আমি। এটা অল্প অল্প করে দিয়ে এই ময়ানটা তৈরি করব। এই যে দেখুন, অল্প অল্প করে দিয়ে দিচ্ছি, বেশি করে একবারে দেওয়া যাবে না, তাহলে পানিটা বেশি হয়ে যেতে পারে। আর যারা শুকনো গুঁড়া নেবেন তারা একটু উষ্ণ গরম পানি নিয়ে নেবেন। এই যে আমি মুঠো করে দেখিয়ে দিলাম, যখন দেখবেন যেভাবে মুঠো করলে এভাবে শক্ত হয়ে থাকে এবং ছেড়ে দিলে এই যে গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে, তখন বুঝবেন এটা ঠিকভাবে মাখানো হয়ে গেছে। এখন আমি একটা ঢাকনা নিয়েছি, এ দিয়ে এই গুঁড়াটাকে ছেঁকে নিব ভালোভাবে। দেখুন, ঢাকনায় গুঁড়োগুলো ছেঁকে নিলে হয় কি ইজি হয়, খুব সহজেই গুঁড়ো গুঁড়ো হয়ে পড়ে। এই যে দেখুন, আমি সবটুকুই এভাবে করে নিয়েছি। এখন আমি চলে যাব পিঠা তৈরির জন্য। আজকের এই রেসিপিটা ফলো করে আপনারা পিঠাটা তৈরি করলে সবার পিঠেই আমার মতো পারফেক্ট হবে। আমি একটা স্টিলের বাটিতে শুকনো গুঁড়ো দিয়ে এভাবে মুছে নিলাম। এতে হবে কি, পিঠাটা ভাঙবে না, সুন্দরভাবে বেরিয়ে আসবে। তারপর দিয়ে দিচ্ছি সেই চালের গুঁড়া। এই যে দেখুন, সব দিকে সমানভাবে ছড়িয়ে এভাবে সুন্দর করে দিয়ে দিতে হবে। এরকমের বাটি কিন্তু সবার ঘরেই থাকে, এটা দিয়ে সহজেই তৈরি করে নিতে পারবেন। দিয়ে দিচ্ছি গুড়। গুড় অবশ্যই একদম সাইডে যেন না যায়, তাহলে কিন্তু পিঠাটা ফেটে যাবে। আর নারিকেলটাও ভিতরেই দেওয়ার চেষ্টা করবেন, নারিকেল বাইরে গেলেও কিন্তু পিঠাটা ফেটে যাওয়ার চান্স থাকে। এই যে নারিকেল গুড় ঢেকে দিলাম। এরপরে আমি আরও এক লেয়ার গুড় দিয়ে দিব। এতে হবে কি, মিষ্টি স্বাদটা সব জায়গায়ই থাকবে। এই যে দেখুন, উপরে আরও একটু গুড় দিয়ে দিচ্ছি। আপনারা গুড়টা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন, যে যেমন পছন্দ করেন। দিয়ে আবারও কিছুটা গুঁড়া দিয়ে আমি এটাকে ঢেকে দিব। এই যে আলতো হাতে চেপে চেপে এটা করতে হবে, খুব বেশি শক্ত করে চাপা যাবে না, তাহলে কিন্তু পিঠাটা ভালোভাবে বের হয়ে আসবে না। এই যে দেখুন, আমি হালকা করে গুঁড়োগুলো দিয়ে দিচ্ছি উপরে। এই যে এখন আমি যে নারকেল কুচিগুলি রেখেছিলাম সেইগুলোকে উপরে দিয়ে দিব। সুন্দর করে যে দেখুন লেবেল করে নিলাম, দিয়ে দিচ্ছি সেই নারকেলের কুচানো। এতে নারকেলের স্বাদটা পিঠা সব জায়গায় পাওয়া যাবে। এখন আমি এই যে নেটের আমি একটা কাপড় নিয়েছি, আপনারা চাইলে সুতি পাতলা কাপড়ও নিয়ে নিতে পারেন। নেটের কাপড়টা এভাবে করে মুড়িয়ে নিতে হবে। আর সুতির কাপড় নিলেও নিতে পারেন, পাতলা দেখে নিতে হবে, যেন ভাবটা পিঠার গায়ে ভালোভাবে লাগে। এখন আমি এই যে পাত্রটা তৈরি করে নিলাম, একটু কাপড় দিয়ে সাইডটা এভাবে বেঁধে নিয়েছি যাতে ভাবটা বের হয়ে না যেতে পারে। আর এই যে দেখুন, চালের গুঁড়া ছাকার একটা ছাঁকনি নিয়েছি, সেটা সুন্দরভাবে বসিয়ে দিলাম। এখন পানিতে ভাপটা উঠে আসছে, এই যে দিয়ে দিলাম পিঠাটা। দেওয়ার পরে এই যে দেখুন কিভাবে আমি করে নিচ্ছি। একটু টাক দিতে হবে, হালকা করে একটু টাক দিয়ে এই যে বাটিটা তুলে নিতে হবে। যে তুলে নিলাম, দেখুন এখন যে নেটটা দিয়ে আমি পিঠাটা হালকা করে ঢেকে দিচ্ছি। এই পিঠাটা তৈরি করতে কিন্তু 1 মিনিটও সময় লাগবে না, তার চেয়ে কম সময়েই পিঠাটা তৈরি হয়ে যায়। 30-40 সেকেন্ডের ভিতরেই পিঠাটা কিন্তু তৈরি হয়ে যায়, খুব বেশি সময় লাগে না। অবশ্যই পিঠার সাইজ অনুযায়ী সময়টা কিন্তু লাগে। এই দেখুন, একটা পিঠা আমার তৈরি হয়ে গেল, আমি তুলে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর ও পারফেক্টভাবে আজকের পিঠাটা তৈরি হয়ে গেলে। এই যে দেখুন, এভাবে আমি সব পিঠাগুলো তৈরি করে নিয়ে ফিরে আসছি। আমি একটা সার্ভিং ডিশে পিঠাগুলো একটু সার্ভ করে দিচ্ছি। এখন ভেঙেও দেখিয়ে দিব যে এর ভিতরে কেমন হয়েছে। একদম তুলতুলে নরম
সফট একটা পিঠা, মুখে দিলেই মিলিয়ে যাবে। দেখুন সব জায়গায় কিন্তু গুড় আছে। তো তৈরি হয়ে গেল আজকে আমার ভাপা পিঠা। আশা করি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবে। আজকে আমি এমনই একটি পিঠা তৈরি করব, যেটা দুধ কিংবা গুড়, নারকেল কিংবা হাঁসের মাংস বা গরুর মাংস সবটার সঙ্গেই কিন্তু খুবই ভালো লাগে, সবাই পছন্দ করে। আজকে আমি তৈরি করব দুধ চিতই। এর জন্য আমি আতপ চাল এবং ভাতের চাল মিলিয়ে ভিজিয়ে রেখেছিলাম ওভারনাইট। সেটাকে এখন ব্লেন্ড করে নিব গরম পানি দিয়ে। গরম পানি দিয়ে এটাকে সুন্দরভাবে ব্লেন্ড করে নিতে হবে। আমি ২ কাপ পরিমাণে চাল দিয়েছি এখানে, আর দিয়ে দিচ্ছি ১ কাপ পরিমাণে একদম ফুটন্ত গরম পানি। এখন এটাকে ব্লেন্ড করে ফিরে আসছি। এই যে ব্লেন্ড করা হয়ে গেছে। আমি একটু ঢেলে দেখিয়ে দিচ্ছি, এমন হয়েছে ব্যাটারটা। সবটুকু ঢেলে নিলাম। আপনারা চাইলে শুকনো চালের গুঁড়া দিয়েও পিঠাটা তৈরি করতে পারেন। সেক্ষেত্রে গরম পানি দিয়ে ভিজিয়ে রাখতে হবে। আমি স্বাদমতো লবণ দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি গরম পানি। গরম পানি দিয়ে এটাকে পাতলা করে নিব। কারণ চিতই পিঠার ব্যাটার খুব একটা বেশি ঘন হয় না, পাতলা টাইপেরই হয়। এই যে দেখুন আমি সুন্দরভাবে মিক্স করে নিচ্ছি। ভালোভাবে মিক্স করে নিতে হবে যেন দলা পাকিয়ে না থাকে। এটা গোলানো খুবই সহজ, খুব বেশি উপকরণেরও প্রয়োজন হয় না। শুধু লবণ পানি দিয়ে গুলিয়ে নিলে হয়। এখন আমি চলে যাচ্ছি চুলায়। চুলায় একটা প্যান বসিয়ে এতে দিয়ে দিলাম ১ লিটার পরিমাণে লিকুইড মিল্ক, তারপর দিয়ে দিলাম তেজপাতা, দিয়ে দিলাম দারুচিনি, এলাচ, আরও দিয়ে দিলাম স্বাদমতো লবণ। মিষ্টি জিনিসে যারা লবণ পছন্দ করেন না তারা এটা স্কিপ করবেন। দিয়ে দিচ্ছি নারিকেল বাটা। এখানে ১/২ কাপের মতো হবে নারিকেল বাটা আমি দিয়ে ভালোভাবে মিক্স করে ফুটিয়ে নিব। এই যে দেখুন এটা ফুটানো শেষ। এখন এ পর্যায়ে আমি দিয়ে দিলাম গুড়। গুড়টা শেষ পর্যায়ে দিতে হবে। কারণ অনেক সময় দেখা যায় গুড় দিলে দুধ কেটে যায়। তাই গুড়টা শেষে দিয়ে মিডিয়াম আঁচে এটা ফুটিয়ে নিবেন। তৈরি হয়ে গেল আমার শিরা। আমি আরো একটু গুড় দিয়ে দিচ্ছি, কারণ আমার এখানে মিষ্টিটা একটু কম হয়েছিল। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী গুড় দিয়ে নিবেন। আমি এখানে মোটমাট ১.৫ কাপ পরিমাণে গুড় দিয়েছি। শিরাটা আমার তৈরি হয়ে গেছে পিঠার। এখন আমি চলে যাব পরবর্তী প্রিপারেশনে। দেখুন মাটির একটা ছাঁচ নিয়ে আমি এটা গরম করে নিলাম। এখন একটু তেল মাখিয়ে আমি এটা ভালোভাবে মুছে নিলাম যাতে পিঠাটা সুন্দরভাবে উঠে আসে। দিয়ে দিলাম ১ চামচের মতো ব্যাটার, দিয়ে ঢেকে দিতে হবে। আর গ্যাসের চুলায় অবশ্যই হাই হিটে দিয়ে নিতে হবে। কারণ মাটির চুলায় তাপ এমনিতেই বেশি থাকে। তাই গ্যাসের চুলায় পিঠাটা তৈরি করলে হাই হিটে দিয়ে পিঠাটা তৈরি করতে হবে। এই যে আমার একটা পিঠা তৈরি হয়ে গেল, সুন্দরভাবে ফুলেও গেছে। আর পিঠাটা ভালোভাবে রান্নাও হয়ে গেছে। আমি তুলে একটু কাছ থেকেও দেখিয়ে দিচ্ছি পিঠাটা কেমন হয়েছে। এভাবে করে আমি সবগুলো পিঠাই তৈরি করে নিব। তৈরি হয়ে গেল সফট এবং ফুলকো চিতই পিঠা। সবগুলো পিঠে আমি একটু দেখিয়ে দিলাম। আমি মাংসের সঙ্গেও একটু সার্ভ করে দিচ্ছি, আর দুধেও আমি এটা ভিজিয়ে নিব। এই যে দেখুন দুধের শিরার ভিতর সবগুলি পিঠা আমি দিয়ে দিলাম। এখন ওভারনাইটও রাখতে পারেন কিংবা ৩-৪ ঘন্টা পরেও এটা কেটে খেয়ে নিতে পারেন। আমি ওভারনাইট রেখেছিলাম, রেখে এই যে দেখুন তৈরি হয়ে গেল আমার দুধ চিতই। এখন আমি একটু কেটেও দেখিয়ে দিচ্ছি। এটা সফট হয়েছে খুবই, একদম মুখে দিলেই মিলিয়ে যাবে। তো আশা করি আজকে রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দিবেন। সব জায়গায় কিন্তু অনেক শীত শুরু হয়ে গেছে। আর এই শীতে কার না গরম গরম পিঠাপুলি খেতে ইচ্ছা করে, শহরে বলেন কিংবা গ্রামে, সবখানেই কিন্তু পিঠাপুলি খাওয়ার ধুম পড়ে গেছে। আর আজকে আমরাও একটা মজার পিঠা রেসিপি শেয়ার করব। সেটা হলো চুষি পিঠা। এটা খুব সহজেই কিভাবে তৈরি করা যায় সেই রেসিপিটাই শেয়ার করব। এখন চুলায় একটা পাত্র বসিয়ে আমি দিয়ে দিলাম ১ কাপ পরিমাণে দুধ। এখানে আমি লিকুইড মিল্ক নিয়েছি। আপনারা চাইলে গুঁড়ো দুধ গুলিয়েও নিতে পারেন বা প্লেন পানি দিয়েও সিদ্ধ করে নিতে পারেন ডোটা। আমি দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ আর একটুখানি ঘি। ঘিটা দিলে হবে কি সুন্দর একটা ঘ্রাণ আসবে, আর খেতেও খুবই মজার হবে। এই যে দেখুন এটা ফুটে উঠেছে। এখন আমি নাড়িয়ে সবকিছু মিক্সড করে দিলাম।
এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ১ কাপ পরিমাণে চালের গুঁড়া। আমি কেনা চালের গুঁড়াটা নিয়েছি। আপনারা চাইলে ফ্রেশ চালের গুঁড়া করেও নিতে পারেন। তারপর একটু ফাঁকা করে দিবেন এভাবে। যখন এটা ফুটে উঠবে সে পর্যায়ে আমি ঢেকে দিলাম। তারপর ২-৩ মিনিট অপেক্ষা করে ঢাকনাটা খুলে এখন নাড়িয়ে মিক্স করে দিতে হবে। এই যে নাড়িয়ে মিক্স করে নিলাম, দেখুন সুন্দর একটা ডো কিন্তু তৈরি হয়ে গেছে। এ পর্যায়ে এটাকে আমি একটু স্প্যাচুলা দিয়ে এভাবে সমান করে নিলাম। এখন ঢেকে ২-৩ মিনিট রাখবো। তারপর আমি এটা দিয়ে পিঠা তৈরি করব। ফিরে আসছি ২-৩ মিনিট পরে আমি একটা বোর্ডের উপর নিয়ে কিছুটা মথে নিলাম। খুব বেশি মথার প্রয়োজন নেই এই পিঠা তৈরি করার জন্য। এখন এই পিঠা দিয়ে আমি ২ টা পদ্ধতি দেখাবো, যার জন্য ২ ভাগ করে নিলাম। ১ম আমরা স্বাভাবিক যে পদ্ধতিতে চুষি পিঠাটা তৈরি করি সেই পদ্ধতিটা দেখিয়ে দেব কিভাবে করা যায় সুন্দরভাবে। এই যে দেখুন, এভাবে আমি একটা লতা করে নিচ্ছি। এইভাবে এই চুষি পিঠের এই সিস্টেমটাকে, এই যে আমি যেটা করে নিচ্ছি এটাকে আমাদের এলাকায় লতা বলে। আপনাদের এলাকায় কি বলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে আমার লতাটা তৈরি করা হয়ে গেছে। এখন সামান্য গুঁড়ো দিয়ে আমি সুন্দরভাবে চুষি পিঠেটা কেটে নিব। এই যে বাম হাত দিয়ে চাপ দিতে হবে আর ডান হাত দিয়ে এরকম একটা ডলা দিয়ে নিবেন, দেখবেন সুন্দর চুষি পিঠা তৈরি হয়ে যাবে। আর গুঁড়োটা দিলে হবে কি, পিঠেগুলো সুন্দর হবে, কাটতেও সহজ হবে এভাবে। এই যে দেখুন, এভাবে আমি অর্ধেকটা করে নিব আর বাকি পদ্ধতিতেও অর্ধেকটা করে নিব। এভাবে এই যে করে নিলাম, আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। এই যে সুন্দর হয়েছে কিন্তু এগুলি একদম সরু সরু। এখন আমি সেই দ্বিতীয় পদ্ধতিতে চলে যাচ্ছি। যারা ওইভাবে না পারেন তারা এইভাবেও কিন্তু চুষি পিঠাটা তৈরি করে নিতে পারেন ঝাঁঝরি হাতা দিয়ে। আমি ঝাঁঝরি হাতা দিয়ে এভাবে করে নিচ্ছি। এটা চেপে চেপে নিচে ফেলে নিতে হবে। এই যে দেখুন, তুলে নেওয়া যাবে না, একদম চেপে চেপে ফেলতে হবে। আমি দেখুন এই যে দেখিয়ে দিচ্ছি, এই যে এরকম হলো। আপনারা চাইলে এভাবেও রাখতে পারেন আর চাইলে এভাবে হাত দিয়ে ডলে এভাবে চুষি পিঠাটা তৈরি করে নিতে পারেন খুব সহজেই। এতে লতা কাটার কোনো প্রয়োজন নেই। এই যে দেখুন, আমি একটু দেখিয়ে দিলাম, আরো একটা দেখিয়ে দিচ্ছি। আর আপনারা যদি চান ওভাবেও রাখতে পারেন। তো তৈরি হয়ে গেল আমার ২ পদ্ধতির চুষি পিঠা। এখন আমি রান্নায় চলে যাচ্ছি। এর জন্য এখানে আমি ৩ কাপ পরিমাণে লিকুইড মিল্ক নিয়ে নিলাম। আরো দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণে গুঁড়া দুধ। এতে হবে কি, এই পিঠার টেস্টটা আরো বেড়ে যাবে। তারপর নাড়িয়ে মিক্স করে দিলাম। দিয়ে এতে দিয়ে দিচ্ছি তেজপাতা, ২ টুকরা দারুচিনি, ২ পিস এলাচ। একটু ফাটিয়ে দিতে হবে এলাচটা, তাহলে সুঘ্রাণটা সুন্দরভাবে বেরিয়ে আসবে। আর আপনারা চাইলে এলাচের গুঁড়াটাও দিয়ে নিতে পারেন। সবকিছু দিয়ে সুন্দরভাবে মিক্স করে নিব এভাবে। এখন দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি। চিনি বা গুড় যেটাই দেন নিজেদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন। দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে গুড়। আমি আমার স্বাদ মতো দিয়ে দিলাম। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী শুধু চিনি দিয়েও কিন্তু এটা করা যায়, বা শুধু গুড় দিয়েও করতে পারেন। আমি নাড়িয়ে মিক্স করে নিচ্ছি আর অপেক্ষা করছি গুড়টা গলে যাওয়া পর্যন্ত। এখন এতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি নারিকেল কোড়ানো। আমি ফ্রেশ নারিকেল নিয়েছি। আপনারা চাইলে বাজারে কেনা নারিকেলটাও ইউজ করতে পারেন। এই যে সবকিছু নাড়িয়ে আবারও মিক্স করে দিলাম। যাদের মিষ্টি জিনিসে লবণটা পছন্দ না তারা স্কিপ করতে পারেন। এটা কিন্তু ফুটে উঠেছে আর একটু ঘন হয়ে গেছে। এ পর্যায়ে আমি সবগুলো চুষি পিঠা এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে নাড়িয়ে নিতে হবে আর নিচের দিকটায় বারবার নাড়া দিতে হবে, না হলে কিন্তু হাঁড়ির নিচে লেগে যেতে পারে। এই যে দেখুন, এখন এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ২ চা চামচ পরিমাণে চালের গুঁড়া গুলিয়ে। এতে হবে কি, চুষি পিঠাটা ঘন হবে খুব তাড়াতাড়ি। এই যে এটা ফুটে উঠেছে আর চুষি পিঠাগুলো কিন্তু সিদ্ধও হয়ে গেছে সুন্দরভাবে। আমি হাতায় তুলে একটু দেখিয়ে দিব যে এটা কেমন হয়েছে। এই যে আমি সিদ্ধ হয়েছে কিনা একটু চেক করে নিচ্ছি, দেখুন। এই যে হাত দিয়ে চাপ দিলে একদম কিন্তু গলে যাচ্ছে। তার মানে চুষি পিঠাটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আর খুব বেশি জাল করা যাবে না, তাহলে কিন্তু গুলে যাবে। এই যে এটা আরো একটু ঘন হয়ে যাবে ঠান্ডা হওয়ার পরে। আমি এটা তুলে নিচ্ছি, তুলে সার্ভ করে দিলাম। সার্ভ করে এর উপরে দিয়ে দিব কিছুটা বাদাম কুচি। আপনারা চাইলে বাদাম কুচিটা স্কিপ করতে পারেন, কিংবা আমার মতো কিছুটা বাদাম কুচি দিয়ে এটা সার্ভ করতে পারেন। যার যেমন ভালো লাগে, কিংবা নারিকেল কোরানো দিয়েও অনেকে সার্ভ করে। তো তৈরি হয়ে গেল আজকে ঝটপট চুষি পিঠা রেসিপি। ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।